আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা দেখাবো একটা মোবাইলের ক্যাপাসিটার। একটা মোবাইলের ক্যাপাসিটার কীভাবে কাজ করে। মূলত তো আমরা দেখি যে একটা ক্যাপাসিটার, আমরা দেখি ফোনে অনেক ক্যাপাসিটার, কিন্তু ক্যাপাসিটার কেউ কেউ নতুনরা আছে যা নতুন টেকনিশিয়ানের জন্য এই ভিডিওটা আমরা এই ক্যাপাসিটার কিভাবে কাজ করে, ক্যাপাসিটার কত প্রকার এবং ক্যাপাসিটার কাজ কি, আপনারা এটা বুঝতে পারবেন। ক্যাপাসিটার হচ্ছে মূলত এই যে এগুলা এগুলা এগুলো হলো বাদামি কালার। এই বাদামি কালার এগুলো হলো আপনার ক্যাপাসিটার। এগুলোকে ক্যাপাসিটার বলা হয়। এগুলো ছোট আছে, বড় আছে, মাঝারি আছে। এগুলো 2-3 প্রকার আছে। এগুলা অন্য অন্য আছে, কিন্তু আমরা বুঝবো ক্যাপাসিটারের কি কাজ। ক্যাপাসিটারের কাজ 1 নম্বর, এই ক্যাপাসিটারটা আমরা কি কাজে ব্যবহার করব এবং কি ক্যাপাসিটার। 1 নম্বরে হচ্ছিল একটা ফোনের ক্যাপাসিটার যে না থাকে কি হয়, আবার থাকলে কি হয়, সেই বিষয়টা আমরা বলবো। একটা ক্যাপাসিটার মূলত ভোল্টেজকে আপনার ফিল্টারিং করে। যেমন আপনার হলো ব্যাটারি সেকশনের লাইন, এখান থেকে যে ভোল্টেজটা যায়, ব্যাটারি সেকশনে যে লাইন ভোল্টেজটা যে আমাদের যায়, এই ভোল্টেজটায় ফিল্টারিং করে যাতে 19-20ভাবে না হয়, ভোল্টেজটা সমানভাবে চলে যায়। এটা হলো ফিল্টারিং করে, ক্যাপাসিটারটা ফিল্টারিং করিয়া সেটা সুন্দরভাবে তখন চলে। আর হলো যখন এই ক্যাপাসিটারে আরেকটা কাজ হলো কি, এনার্জি স্টোরেজ করে। যেমন আমরা হলো একটা সেটের, যেমন লাইটিং সেকশন, চার্জিং সেকশন, অডিও সেকশন, ওয়াইফাই সেকশন, পাওয়ার সেকশন, গ্রাফিক্স সেকশন, এই ধরনের সেকশনগুলা আমরা মূলত বুঝবো একটা ক্যাপাসিটির কতখানি গুরুত্ব। এই ক্যাপাসিটার হচ্ছে আপনার এনার্জি স্টোরেজ করে। এনার্জি স্টোরেজ মানে যে একটা ভোল্টেজ একখানে যাচ্ছে, ওনার একটা নেগেটিভে থাকে একটা পজিটিভ যায়, যাতে ভোল্টেজ ড্রপিং না করে বা ভোল্টেজটা সমান্তরালভাবে যায়। এই জন্যই আপনার হলো স্টোরেজ করে। এটা হলো কিছুক্ষণ রাখে, ভোল্টেজটা একটু কিছুক্ষণ রাখে, সামান্য 1 সেকেন্ড বা মিলি সেকেন্ড এই ধরনের রাখানোর পর আমরা দেখি যে কোনো একটা, আমরা যে মেকানিকের যে আমরা দেখি যে চার্জিং সেকশনগুলা আমাদের হলো আই চার্জারগুলা দেখি, যে আমরা যে আই চার্জারগুলো আমাদের কী জন্য, আমরা আই চার্জারগুলো যে আমাদের আছে, আই চার্জারগুলো আমাদের কি হয়, আই চার্জারগুলো যে আমরা খুলি, যখন কারেন্টের লাইনটা খুলি, এই যে একটা খোলার পরে কিছুক্ষণ পরে কিন্তু বন্ধ হয়, তখনই কিন্তু বন্ধ হয় না। এটা কী জন্য হয়? এই ক্যাপাসিটারের জন্য হয়। মানে ক্যাপাসিটার কিছুক্ষণ ভোল্টেজটা স্টোরেজ করে, এই ভোল্টেজটা সমানভাবে আবার যেখানে দেওয়ার দরকার সেইখানে দেয়। আচ্ছা, 2 নম্বর আমরা বুঝতে পারলাম। এখন আমরা 3 নম্বর, এই ক্যাপাসিটার ভোল্টেজ কাপলিং করে। কাপলিং কি আমরা পরের ভিডিওতে বুঝবো। তারপরে স্টেবিলাইজার কি, স্টেবিলাইজার করে একটা ক্যাপাসিটার, কাপলিং করে স্টেবিলাইজার করে, কোন সেকশনে যা ভোল্টেজটা কাপলিং করে, কোন সেকশনে যা স্টেবিলাইজার করে। এই জিনিসগুলো আপনারা আমাদের ক্লাস দেখলে ধারাবাহিকভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে ভিডিও আসবে যে একটা ক্যাপাসিটার কীভাবে কাপলিং করে এবং কীভাবে হলো আপনার যে স্টেবিলাইজেশন করে, ভোল্টেজ স্টেবিলাইজেশন করে।
এই যে এইটা আপনি পরের ভিডিওতে বুঝতে পারবেন। যাই হোক, ক্যাপাসিটার যদি একটা সেটে শর্ট থাকার মেইনই কারণ হচ্ছিল, বেশিরভাগ কারণই হচ্ছিল ক্যাপাসিটার। যেখানে আপনার ক্যাপাসিটার আছে মনে করবেন সেখানে কিছু না কিছু ভোল্টেজ থাকবেই, কিছু না কিছু, যেমন 0.6, 0.6, 1.0, 1.2, 1.3, 3.3, 1.8, এই ধরনের ভোল্টেজগুলো আমরা যে পাই, এগুলো মূলত ক্যাপাসিটার যেগুলো জায়গায় থাকে সেই জায়গায় কিছু না কিছু ভোল্টেজ থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্যাপাসিটার যদি কোনোটা চলে যায়, আপনারা রিমুভ না করিয়া সেখানে বসানোর চেষ্টা করবেন। ক্যাপাসিটারটা বসানোর চেষ্টা করবেন আপনারা একটা ফেলে দিলেন, একটা ক্যাপাসিটার শর্ট তুলিয়ে ফেলে দিলেন। ক্যাপাসিটার কত মাইক্রোফ্যারাড, আপনার হচ্ছে হলো ক্যাপাসিটার কত মাইক্রোফ্যারাড, কত ন্যানোফ্যারাড, এলে আপনারা বুঝতে পারবেন। আমাদের ভিডিও ধারাবাহিকভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন ক্যাপাসিটার কী কাজ, কী জন্য কী করে, এগুলো বুঝতে পারবেন। রেজিস্ট্যান্স কী, রেজিস্টার কী, তারপরে হচ্ছে হলো ক্যাপাসিটার কি, ক্যাপাসিটারের কাজ, ডায়োড, এলডিও, এগুলো কীভাবে কাজ করে আমরা ধারাবাহিকভাবে বুঝতে পারবেন। আশা করি ক্যাপাসিটারের বিষয়টা আপনারা দুটা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও নেক্সট পার্টে আপনাদের পরের দুটো কাপলিং কী জন্য করে, স্টেবিলাইজেশন কী জন্য করে, এগুলো আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।